খেতে এতটাই ভালো হয় যে ভাজতে ভাজতে আর্ধেক উঠে গেল। আর দেখুন আমি আওয়াজটা দেখাই, কতটা মুচমুচে হয়েছে আর কতটা খাস্তা দেখুন, ভেঙে দেখাচ্ছি। চায়ের সাথে সন্ধ্যের আড্ডায় একবার যদি পাওয়া যায় না তাহলে জমে যাবে। দেখুন আমি হাতে করে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে, কত সুন্দর খেতে। একবার বানান তাহলেই বুঝতে পারবেন। নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এলাম চালের গুঁড়ো দিয়ে এই রেসিপি। এটা হচ্ছে চাল গুঁড়োর পাপড়ি। চায়ের সাথে খেতে দুর্দান্ত লাগে, আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। তাহলে আসুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। চালের পাপড়ি বানাবার জন্য এখানে আমি প্রথমে কড়াইয়ে 1 কাপ জল নিচ্ছি। জলটা এখন ভালোভাবে গরম করে নিতে হবে। জলের মধ্যে দিচ্ছি 1 চামচ সাদা তেল, দিয়ে দিচ্ছি 1/4 চামচ লবণ, আর দিচ্ছি 1/4 চামচ জিরে। জলটা এখন ফুটতে শুরু করেছে। এখন যে কাপে জল দিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ পরিমাণ চাল গুঁড়ো নিয়েছি, আর চাল গুঁড়োটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। চাল গুঁড়োটা এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পরিমাণটা অবশ্যই ঠিক রাখতে হবে। এটা তৈরি করার আগেই কাপ অথবা বাটি ঠিক করে নেবেন। যে কাপে চাল গুঁড়ো নেবেন সেই কাপেই জল মাপতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি, আর জলের সাথে চাল গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যতটা পরিমাণ চাল গুঁড়ো দেবেন ততটা পরিমাণে জল গরম দিতে হবে। জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপর চাল গুঁড়ো দিতে হবে, আর এইভাবে সমানে নেড়ে নেড়ে চাল গুঁড়োটা জলের সাথে মিশিয়ে নিতে হবে। রেসিপিটা বানানো যতটাই সোজা আর খেতেও তার থেকে বেশি মজা। চায়ের সাথে তো খেতে ভালো লাগেই, তাছাড়া আপনারা পাপড়ি চাট বানিয়েও খেতে পারবেন, এমনকি বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি লো ফ্লেমে চাল গুঁড়োটা জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, আর চাল গুঁড়োটা এখন মণ্ডর মতো হয়ে গেছে। এখন গ্যাসটা বন্ধ করে দিয়ে এটা কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হবে। এখন এটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। ততক্ষণে কিছুটা ঠান্ডা হয়ে যাবে, মাখতে সুবিধা হবে। চাল গুঁড়োটা এখন কড়াই থেকে ঢেলে নিলাম। এটা ভালো মতো গরম আছে, খুব ঠান্ডা হয়ে যায়নি, আর গরম গরমই মাখতে হবে। এর মধ্যে দিচ্ছি এখন চিলি ফ্লেক্স। একটা বড় সাইজের শুকনো লঙ্কা এরকম ছোট করে কেটে নিয়েছি, চিলি ফ্লেক্স বানিয়ে নিয়েছি। দিয়েছি একটু কাসুরি মেথি, এটা হাতে করে ক্র্যাশ করে নিয়ে এর মধ্যে দেবো। হাতে করে ক্র্যাশ করে নিয়ে দিলে সেন্টটা খুব ভালো হবে। এটা এখন গরম গরমই মেখে নিতে হবে। খুব ঠান্ডা হয়ে গেলে ভালো করে মাখা যাবে না, আর গরম গরম মাখলেই রেসিপিটা খেতে ভালো হবে। তাই অবশ্যই চেষ্টা করবেন গরম গরম মেখে নিতে। যেমন আটা মাখা হয় সেরকমভাবে থেসে থেসে মেখে নিতে হবে। আপনারা এই রেসিপিটা একবার বানিয়ে এয়ারটাইট কৌটোতে ভরে রেখে দিতে পারেন, অনেক দিন থেকে যাবে। টুকটাক মুখ চালাবার জন্য এই চালের পাপড়ি একটা দারুণ খাবার। দেখবেন বাচ্চা থেকে বড় অবধি সবার পছন্দ হবে। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর বেশি বেশি করে প্লিজ শেয়ার করবেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে, যাতে সবাই এই রেসিপিটা বানিয়ে নিতে পারে চায়ের আড্ডাটা জমিয়ে নেবার জন্য। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, যাতে আমার নতুন ছাড়া ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে আগে পৌঁছায়। বানাতে বেশিক্ষণ লাগে না, তাড়াতাড়ি বানানো হয়ে যায়। আমি খুব সুন্দর করে ডোটা তৈরি করে নিলাম। দেখুন ডোটা দেখে বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে, কিন্তু চ্যাটচ্যাট করছে, হাতে লাগছে। তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এখন তেল দিয়ে এটা ভালোভাবে আরেকবার মেখে নেব, তাহলে যে চ্যাটচ্যাটিনি ভাব সেটা আর থাকবে না। তাই দেখুন বন্ধুরা, আরও 1 মিনিট আমি এই তেলটা দিয়ে সুন্দরভাবে ডোটাকে মেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ডোটা আমি সুন্দর করে মেখে নিলাম, আর ডোটা ঠিক এইরকম হবে। এখন এই ডোটা থেকে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিতে হবে। দেখুন আমি কত ছোট করে কাটছি। সাধারণত লুচি যে সাইজের বানানো হয় তার থেকেও ছোট ছোট করে লেচিগুলো কেটে নিতে হবে। সব লেচিগুলো কাটা হয়ে যাওয়ার পর এইভাবে পাকিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, 2 হাতের সাহায্যে একটু চাপ দিয়ে যেমন লেচি করা হয় সেইভাবে পাকিয়ে নিতে হবে। 2 হাতের সাহায্যে একটু প্রেস দিয়ে এইভাবে পাকিয়ে নিলেই মোলায়েম লেচি তৈরি হবে। তো দেখুন বন্ধুরা, আমার সব লেচিগুলোই পাকানো হয়ে গেল। এখন এগুলোকে বেলে নিতে হবে। আমি একটা করে লেচি নিয়ে নিচ্ছি, আর এটা বেলে নেব। এটা ময়দা, চাল গুঁড়ো বা আটা যে কোনো কিছু দিয়ে আপনারা বেলতে পারেন। আমি এখানে আটার ব্যবহার করছি, আর আটা দিয়ে বেলে নিচ্ছি। একটু পাতলা করে বেলতে হবে, লুচির থেকেও পাতলা করে বেলে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে বেলে নিতে হবে। আমি আরেকটা বেলে দেখাই। একটা করে লেচি নিয়ে বেলার সময় বাকি লেচিগুলোকে কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে, না হলে কিন্তু হাওয়াতে শুকিয়ে যাবে। অবশ্যই ঢাকা দিয়ে রাখবেন,
আর একটা করে আটা দিয়ে বেলে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এখানে আরেকটা কথা বলি, বেলার সময় অবশ্যই সাইডে চাপ দিয়ে বেলবেন, তা না হলে মাঝখানটা পাতলা এবং সাইডগুলো মোটা হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই সাইডে একটু চাপ দিয়ে বেলবেন, তাহলেই দেখবেন খেতে ভালো লাগবে। আর যেহেতু এটা চাল গুঁড়ো দিয়ে তৈরি, তার জন্য দেখুন সাইডগুলো কেমন ফাটা ফাটা হচ্ছে। আপনাদের যদি এটা দেখতে ভালো না লাগে, তাহলে কোনো কোটোর ঢাকা বসিয়ে আপনারা গোল করে কেটে নিতে পারেন, কিন্তু তাতে সময়ও লাগবে, আর খেতে তো একই টেস্ট হয়, না কাটলেও হবে। আর পাপড়ি সাধারণত এইরকমই খ্যাগড়া ব্যাগড়া দেখতে হয়, মানে সাইডগুলো এরকমই এবড়ো খেবড়ো ব্যাকাটারা থাকে। তাই সময় নষ্ট না করে আমি আর গোল শেপে কাটছি না, আপনারা যদি ইচ্ছা করেন তাহলে কেটে নিতে পারেন। আমি এইভাবেই সব পাপড়িগুলো বেলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আপনাদের সাথে গল্প করতে করতে আমার সব পাপড়িগুলো বেলা হয়ে গেল। এখন যে থালার পাপড়িগুলো আগে বেলেছি সেগুলো আগে ভাজতে হবে। কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়েছি, তেলটা এখন কষকষে গরম হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম আর একটা পাপড়ি ছেড়ে দিলাম। কিন্তু দাঁড়ান বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এখানে আমি একটা পাপড়ি ছেড়েছি, এটা কিন্তু মুড়মুড়ে করে ভাজতে হবে, মানে মুচমুচে করে। তার জন্য একটা পাপড়ি ভাজতে অনেকটাই সময় লাগবে। আর আমি এটা লো ফ্লেমে ভাজছি, তাতে দেখুন কতখানি সময় লাগছে। এটা অনেকক্ষণ লো ফ্লেমে ভাজতে সময় লেগেছে। তাছাড়া লো ফ্লেমে যদি ভাজা হয় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে তেল টেনে নেয়। তাই এটা সম্পূর্ণ তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর একসাথে তাড়াতাড়ি ভাজার জন্য আমি 3টে করে পাপড়ি ছেড়ে দিচ্ছি, তাতে তাড়াতাড়ি ভাজা হবে। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় হাই করে দিচ্ছি, কারণ এবার সমস্ত পাপড়িগুলো আমি হাই ফ্লেমে ভেজে নেব। যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে কিন্তু একটুও তেল টানছে না, আর পাপড়িগুলো খুব সুন্দর হচ্ছে। দেখুন আমি উল্টে দিচ্ছি, আর উল্টে পাল্টে একবারে মুচমুচে করে ভেজে তুলছি। এইভাবে পাপড়ি ভাজলে একটুও তেল টানবে না। অবশ্যই গ্যাসের ফ্লেম হাই করে দেবেন, আর হাই ফ্লেমে পাপড়িগুলো ভেজে নেবেন। যখন একবারে মুচমুচে হয়ে যাবে তখনই পাপড়িগুলো তুলতে হবে। দেখুন একটা ছাক পাপড়ি ভাজতে মোটামুটি 2 থেকে 3 মিনিট লাগছে। হাই ফ্লেমে আমি মুচমুচে করে ভেজে তুলছি। আর পাপড়িগুলো তোলার সময় কড়াইয়ের এক সাইডে রেখে তেলটা ঝরতে দিয়ে বাকি পাপড়িগুলো ছেড়ে দিচ্ছি। আবারও 3টে পাপড়ি ছেড়ে দিচ্ছি, আর সমস্ত তেলটা ঝরে গেলে তারপর তুলে নিচ্ছি। আপনারা হয়তো ভাবতে পারেন যে চালের গুঁড়োর পাপড়ি তেল টানবে, কিন্তু যদি এইভাবে হাই ফ্লেমে ভাজা হয় তাহলে একটুও তেল টানবে না, খেতে তো ভীষণ ভীষণ ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, আমি কিভাবে পাপড়িগুলো ভেজে নিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে পাপড়ি ভেজে নিন। সমস্ত টিপস যদি মাথায় রাখা হয় তাহলে পারফেক্ট পাপড়ি তৈরি হবে। দেখুন আমি এই 3টে পাপড়ি ছেড়ে দিলাম। এইভাবে আমি সমস্ত পাপড়িগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার সমস্ত পাপড়ি ভাজা হয়ে গেল, আর খেতে এতটাই ভালো হয়েছে যে ভাজতে ভাজতেই অর্ধেক শেষ হয়ে গেছে। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।